স্যার হুট করে রেগে গেলেন, হাই খাচ্ছ তো কি হয়েছে, আবার খাবে, খাচ্ছ তো কি হয়েছে, আবার খাবে। তখন ভয়ে আবার খেলাম, এবং স্যার কম খাবার জন্য বকা দেন কিনা আমার মনে আছে, আমি ভয়ে ভয়ে বেশি করে খেয়েছি, যে যদি স্যার দেখেন যে কম খেয়েছি আবার বকা দিতে পারেন। ওয়েল, এই মুহূর্তে যদি একটা ঈদের কথা বলি, যে ঈদটা সবসময় বিভিন্ন কারণে স্মরণীয় বা সবসময় মনে পড়ে যায়, এরকম একটা ঈদের কথা কি বলবেন ফারুক আহমেদ? কোনটা সেটা? আমার একটা ঈদের কথা মনে পড়ে, সেটা হচ্ছে 71-এ আমি যখন ঢাকায় আসলাম। ওকে। তখন একটা ঈদ হয়েছিল, মানে একটা টেনশন ছিল সব কিছু মিলে, যুদ্ধ চারিদিকে। তো তখন তো বয়স অত বেশি ছিল না, তার আগে 70-এও মানে আমরা গ্রামে ঈদ করেছি সুন্দর মতন, কিন্তু ওইবার আমাদের যেহেতু গ্রামে একটু ঝামেলা ছিল অনেক, তো আমরা শহরে চলে আসছিলাম আবার। সেটা ঈদটা বোধহয় নভেম্বরে বা এই টাইমে ঈদটা ছিল, আমার ঠিক খেয়াল নেই। বা তো ওই সময় ঈদে মানে একটা ঈদ ছিল আর কি। আচ্ছা, ওই সময়কার ঈদটা কি কারণে স্পেশাল? তখন স্পেশাল মানে মানে একটু সবাই একটু ভয়, মানে এটা নেগেটিভ অর্থে। ও আচ্ছা, মানে মানে খুব আনন্দ হয় না আর কি। ঠিক আছে, এই জন্য মাথায় ওইটা আছে আর কি। আচ্ছা ঠিক আছে। এবার যদি ডক্টর এজাজের কাছে শুনতে চাই, স্মরণীয় ঈদ কোনটা ছিল? ছোটবেলার ঈদ তো সবই স্মরণীয়, মানে বিশেষ করে যদি বলি, বড় হবার পরে আমার ঈদের আনন্দের সঙ্গে তো আমরা যখন অভিনয় শুরু করলাম, তখন ঈদে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে ঈদের নাটকটা কোনটা যাচ্ছে, দর্শকরা কিভাবে দেখছে, ঈদের নাটকে অভিনয় কেমন হলো। সঙ্গে সঙ্গে হুমায়ুন স্যার চলে আসেন। তখন হুমায়ুন স্যারের বাসায় যে নাটকটা দেখতাম আমরা, আমার মনে আছে স্যার বলতেন যে বাসায় আসবে সবাই বসে নাটক দেখব। ওই যে নাটক দেখার একটা উৎসব, এবং আমার মনে আছে একবার ঈদে গেলাম, তো সবাই নাটক দেখব একসঙ্গে, তো স্যার বললেন যে এই সবাই খাও। তো আমি কিন্তু আসলেই বাসা থেকে খেয়ে গিয়েছি। ওকে। স্যারের বাসা ধানমন্ডি, আমার বাসাও ধানমন্ডি 27-এ। তো আমি বললাম স্যার খাওয়া দাওয়া করে এসেছি। স্যার হুট করে রেগে গেলেন, হাই খাচ্ছ তো কি হয়েছে, আবার খাবে, খাচ্ছ তো কি হয়েছে, আবার খাবে। তখন ভয়ে আবার খেলাম, এবং স্যার কম খাবার জন্য বকা দেন কিনা আমার মনে আছে, আমি ভয়ে ভয়ে বেশি করে খেয়েছি, যে যদি স্যার দেখেন যে কম খেয়েছি আবার বকা দিতে পারেন। মানে স্নেহটা এমন ভাবে স্যার আমাদের করতেন, মানে বকা দিয়েও যে স্নেহ করা যায়, এটার উদাহরণ ছিলেন হুমায়ুন স্যার। তো আমার সেই ঈদের নাটক দেখার আনন্দটা আমরা এখন মিস করি, প্রচণ্ডভাবে মিস করি। একসঙ্গে বসে ঈদের নাটক দেখব, এবং স্যার দেখতেন, তখনই সমালোচনা করতেন, তোমার এটা ভালো হয়নি, এটা ভালো হয়েছে, এটা সুন্দর করেছো। ওইটা তো আর কখনো পাবো না। ওটাও মনে হয় খুব স্পেশাল মোমেন্ট, বিকজ ভুলগুলো যদি খুব সুন্দর করে এত আদর করে কেউ ধরিয়ে দেয়। আমি খেয়ে এসেছি, সঙ্গে সঙ্গে যে ধমক, খাও। এবং সত্যি কথা, আমি জোর করে করে খাচ্ছি, এবং ভুল যদি হয় মধুর এমন হোক না ভুল। আমি আসলে আপনাদের দুজনকে যেই দেখে, শুধু আমি না, হুমায়ুন আহমেদ স্যারের কথা মনে পড়বে। সেই প্রসঙ্গে যাওয়ার আগে আরও একটা জিনিস বলতে চাই, যে আপনাদের দুজনের সাথে যে আড্ডা দিচ্ছি, গল্প করছি, আমি একজনকে কিন্তু ভীষণ মিস করছি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। তিনজনকে একসাথেই দেখা যায় এখন ইংল্যান্ডে। হ্যাঁ, সে দেশের বাইরে, কিন্তু আমি তাকে খুবই মিস করছি। আপনাদের কথা চিন্তা করেই তাকে আমি সেটে যদি নিয়ে আসি তাহলে কেমন হয়? খুবই ভালো। ওকে, লেটস ডু ইট। না না, সে কোন দিক দিয়ে আসবে? সে কিন্তু সামনে দিয়েও আসতে পারে, কারণ তার পালিয়ে আসার এবং যাওয়ার একটা অভ্যাস আছে। না, এই মুহূর্তে সে সামনে দিয়ে আসছে না, সে পিছন দিয়ে আসছে। আমাদের সবার প্রিয় খসরু ভাই রয়েছেন। ঈদ মোবারক খসরু, ঈদ মোবারক আপনাকে। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত ভদ্র। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাকে দেখতে মনে হচ্ছে আপনি বাংলাদেশে বসে আছেন। পিছনে ঈদের চাঁদ, এবং সেই সাথে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা তো বাংলাদেশের বিল্ডিং। অবশ্যই সে চুরি করে এসেছে আবার। এটা কি ঈদের চাঁদ? ঈদের চাঁদ কিরকম হয়? যাই হোক, চাঁদ দেখেছি তো তাই। যেহেতু ঈদের প্রোগ্রাম, আপনাদের সাথে ঈদে দেখা হচ্ছে, তো ঈদের আমেজটা রাখার জন্য আপনি ঠিকই ধরেছেন। আমার পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা কিন্তু গুলশানের। চাঁদটাও কিন্তু বাংলাদেশের আকাশে, তবে এটা ঈদের চাঁদ না, তবে চাঁদটা আমরা রাখতে চেয়েছি। দেখেন, আপনি কিন্তু আমাকে ধোকা দিতে পেরেছেন। এই চাঁদ দেখে আমি মনে করেছি আপনি বাংলাদেশে, কিন্তু আপনি আপনার ফ্রেন্ড এবং সহকর্মী ফারুক ভাইকে কিন্তু একদমই ধোকা দিতে পারেননি। তিনি বলেছেন এটা ঈদের চাঁদ নয়। না, ঈদের চাঁদ এত বড় হবে না। ট্রু, সো ট্রু। এখন আমার কাছে মনে হচ্ছে সূর্য হতে পারে, সূর্য।
আমরা কথা বলছিলাম ভাই actually- আমি এখন এই মুহূর্তে ঈদের চাঁদ কোত্থেকে আনবো, যেটা আমার কাছে ছিল এইটাই আমি রেখে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আমার তো সন্দেহ হচ্ছে এটা চাঁদই না, এটা সূর্য। আপনাকে সূর্যকে চাঁদ বলছেন ভাই, এটা ঠিক না না। না, এটা রাত, পেছনে দেখেন বিল্ডিং কালো আধা। Okay. একটু না, না, মেঘলা আমার আকাশ। কাছে খুব মজা লাগছে যে আপনারা মনে হয় যখন দেখা হয় তিনজন এরকমই খুনসুটিতে মেতে উঠছেন।